দেখবি কেমনটা লাগে। এখন আসার খবর নাই, নিচে তো আগুন খোয়া করে চলতেছে। বাবা হরি দে করি এরকম সেরি যাক মরি। এই ছাড় তো, আমি যাবো না। আরে ছাড় তো, তোর কথা ছিল ছাড় আমার ছাড়। ছাড় তুই, ছাড়। তুই এমন করতেছিস কে? আমার কাছে আইতেছিস না কে? হ্যাঁ আমি তোর যাবো না, ছাড়। কে? এই আমার কাছে আইলে তো সমস্যা কি? আমি তোর টাকা দিব না। আমার তো টাকা লাগবো না, বুঝিস নি কি গেছি আমি এই কাম করুম না মানে করুম না। এই দেখ না করিস না, সবাই তোর 500 দিলাম, তোর 1000 দিমু, তোর আরো টাকা বাড়াই দিমু, তারপর তুই না করিস না, আমার লক্ষ্মী না। দেখ তুই ছোট মানুষ, তুই আমার চাহিদা মিটাতে পারবি না, আমি তোর কাছে যাবো না। হে বোকা, আগের মতন প্রত্যেকবার কি একই জিনিস হইব? সতর্ক করে দে। এবার পারবো, এবার পুরোপুরি শক্তি আছে গায়ের ভিতরে। তোর পুরোপুরি শক্তি আমার দেখা লাগবো না, আমি কইছি রে। হ্যাঁ তো তোর আমি দিব না মানে দিব না, আমার যাবে দে। বোকা এটা বুঝতেছে না, আগের বার তো দুর্বল আছে দেখা পারতেছি না, এবার ওষুধ খাই নিছি, ওষুধ খাইছি, বিপ্লবের হালুয়া খাইছি, হালুয়া খাইয়ে রাখছো, স্বাস্থ্যটা কেমন ফুলতেছে, জিনিসটাও ফুলছে। তোর যে বিশ্বাস না হয় তুই দেখ। রাখ 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 রাখ। তোর জিনিস আমার দেখা লাগবে না। হ্যাঁ তোর জিনিস আমি বহুতবার দেখছি। কোনো কিছু করার ক্ষমতা নাই, খালি তাই নিয়ে আসি নিয়ে আসি। এখন আগের বার একটা আসলে অন্যরকম, এখন ওষুধ খাইছি, ওষুধের একটা পাওয়ার আছে না, এলাকা যে লাগবে তুই দেখ এখানে, তারপর তুই না করিস না। তোর ওই বিপ্লব আর ফিপ্লব আমার কাছে কিছুই না, বুঝোস না কিছু, একেবারে মানে দেখি শেষ হয়ে যাবে গা। হন ইটা ডায়লগ সবাই দেয়, বিপ্লবের হালুয়া আর হালিম রেজা সরিষার তেল দিয়ে মালিশ করছি, একবার পরিপূর্ণ একটা বাঘের বাচ্চা বানাই নিয়ে আইছি আমি। কেন ওই হালিম রাজা শশী তেল বাদ দিয়ে আর বিপ্লবের ওই হালুয়া বাদ দিয়ে জগের তেল ছিল, সেই জগের তেল দেখতে সুন্দর করে মাপতি তেল দেখতে সেই লম্বা হইতে বড় হইতে মোটা হইতো। ওইটার কাম বাসা নাই, এখন এই দুইটাই চলতেছে, না চললেও চাপার জোরে এই দুইটা চালায় নিতে পারবো, বুঝছ নাই? এই চাপার জোরে মিশিং চলবো, তুই বুঝতে পারছস? বুঝছি, একবার হ্যাঁ যদি পারস তাহলে খুব ভালো, আর যদি না পারস তাহলে বুঝা পারস যে কি হইব। আচ্ছা, ওইটা দেখা যায় মানে। আয়। এই এখন আবার সিলানি তুই আবার উঠে যাইস না? হ্যাঁ তাই কি? হ্যাঁ আমার সিজন যত সস্তা। আয় দেখা যায়। আচ্ছা শুরু কর। এই এটা কি এলো? হ্যাঁ এটা কি এলো? মানে হালুয়া না আজকে সকালে 3 চামচ খাই দিয়েছিল, 2 চামচ খাইছি। এই হারাম দাদা, হ্যাঁ 2 চামচ খাইছিস কি লিগে? হ্যাঁ অনেকবার কইছি আমি যাবো না যাবো না যাবো না, তারপরে কি হইছে? হুড় হুড় করে আমার টাইনে নিয়ে আইছিস, এই শক্তি ও শক্তি, হালুয়া খাইছিস, ফালুয়া খাইছিস, আর কত কিছু খাইছিস, সর্ষে তেল মাখছিস, কই কোনো তো কিছু হইলো না। হ্যাঁ এখন তুই আমার কাছে আইছিস, আমি তো দিতে চাইছিলাম না, এখন যেহেতু আইসিয়ে পড়ছিস আমার তো মনে পুরো শরীরে আগুন জ্বলতেছে না। হ্যাঁ আগুন যদি আজকে তুই না নিবে পারস, তোর খবর আছে, ওই জিনিস থাকবা জিনিস ঠচকে দিবে একটা পোস্ট। দেখেন এমন কথা কইেন না, আমি তো জানি যে আজকে পারবো, যে বেটা হালুয়া দিছে, হালুয়া খাইলে শক্তি হইব, কোনো মিস যাইব না। তোর হালুয়া আমি গুলি মারি সাড়ে 7 বার করে আইতেছি। আমার এমনি টাইম না, সারাদিন করে টানলে আর এটা দাঁড়াইবো না। এসে তো ভাড়া আমার একটা ভাই আছে, হ্যাঁ আবার খুব পারে, নাম দিছে পাওয়া, বুঝো নাই গা? হ্যাঁ আমি নিয়ে পালোয়ান রে। হ্যাঁ তুই পারছ পালন মারবো? হ্যাঁ এটা কেমন পালন রে, তোমার লগে পারবো নিয়ে আইতে দিছা নিয়ে আইতেছে, আপনি একটু খারাপ। হ্যাঁ খারাপ কি লিখে বসানো সবার খারাপ হয়ে মানে বলছি যা দিয়ে আসবি। দেখবি কেমনটা লাগে। এখন আসার খবর নেই, নিচে তো আগুন খোয়া করে চলতেছে। ঠান্ডাই পেতেছে না, কি করি এখন? কি দেবো বাস করুন? হ্যাঁ ফুটে দিছি তার এই যে নিয়ে আইছি পালোয়ান। পালন নিছে। এই পালন নাই তো সব তো কালকে সব বুঝছি এটা আগুন জ্বলছে না? হ্যাঁ আগুন দিবা, আমি বাইরে গেলে পানি রেডি করি। আমি থাক। না না আগুন দিবা। এই বেটা কি করবে? এই বেটি হো হো হো। এই বেটা দাঁড়া বয়। কিছে কি সমস্যা কি? তুই যেরকম পালনের মতো আইলি, ওই যে একটা দেখছি পুজালিও কিন্তু এইরকমই করছি। আমি আসুন না, তারপর টাইমে আমার নিয়ে আইছি, আইনে হেরে জনকি দিছে, আমার শরীরে আগুন জ্বলতেছে, ও ফিউজ। আমার নাম কি জানো? তুই যেরকম পালন গিরে দেখে আইছস, এখন তুই এই উপরে কিন্তু এরকম ফিউজ হয়ে যাস। ওর জিনিস তো কইছি লগে থাকবো না, তোর জিনিস নিয়ে যাইতে পারবি না, মুসরা শেষ করে ফেলাম। এটা পরে বুঝান যাবে। আমার নাম কি জানো? কি? আমার নাম হচ্ছে বিপ্লব পালোয়ান। বিপ্লব পালোয়ান? বিপ্লব পালোয়ান তোর নাম? হ্যাঁ তাহলে তুই যে হালুয়া দিছিলি? হ্যাঁ আমি হালুয়া দিছি, দেই তো অনেকে দিই। তোর হালুয়ার কোনো পাওয়ারই নাই, তোর পাওয়ার কেমনে থাকবো রে? ওই হারামজাদা। আমার ছোট ভাই হালুয়া দিছিলাম। এ আপা ওটা হালুয়া খাওয়ার নিয়ম করে দেয় নেই।
আমারে কি কইছে জানোস? হ্যাঁ। আমি হালুয়ান খাইছি, কার দিন সর্ষের তেল মাখলো মন নাই হান, সর্ষের তেল মাখছি, এখন আমি সেই পারি, এখন তোর কাছে আমু কোনো কিছু নাই। তুই যেহেতু গুরু, তো শিষ্যই কিছু পারে না, তুই গুরু এ পারবি? শিষ্য তো পারে না, গুরুরাই পারে। আর ওরে যখন হালুয়া দিছিলাম, আমার নিয়মটা লিখে দিননি, বুঝছেন? এই কারণে হয়তো দুর্ঘটনাবশত একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আপনি কোনো চিন্তা করেন না, আপনি আগুন জ্বলছে তো, এই আগুন নিবানোর দায়িত্ব একদম একমাত্র বিপ্লব পালোয়ানের, কোনো চিন্তা করেন না। আর তুই না নিবে এবার তাহলে কি করবো? হ্যাঁ আপা শোনেন, আমি যদি না পারি আমার মেশিন কাটতে দিয়ে যাবো, আর যেদিন পারবো মেশিন এসে নিয়ে যাবো। আর আপনি যদি না পারেন কি করবেন? আমি কি করবো? হ্যাঁ আমি আবার কি করবো? আপনি যদি না পারেন, আপনি এই ডাব কাটতে দেওয়া লাগবে। না না, আমার ডাব কাটন যেমন অনেক শখ করে ডাবটা আমি তৈরি করছি, এটা যদি কাটতে দিস পরে আমি কি করে খাবো? ওইটা কথা না আপা। তুই তো আমার ফাইজলামি শুরু করছিস, হ্যাঁ? তুই আমার ডাব কেটে নিয়ে যাবি? না, তাহলে আমার যদি মেশিন কেটে দিবার পারি, আপনি সাধারণ ডাব কেটে দিবার পারবেন না, এটা হইলো তুই দুর্বল ভাই, তোর মেশিন কেটে দিবি, আমি কি দুর্বল যে আমার ডাব কেটে দিবি না আমি? না। এটা যখন মাঠে যাবো, যখন আমরা খেলা শুরু করবো, তখন তো বুঝে যাবো কেটা দুর্বল আর কেটা সবল। হ্যাঁ ঠিক আছে, নেন হ্যাঁ নেন। আমি ডাব কেটে দিব, যা। আপা যাই করেন, হ্যাঁ চেঙ্গি দিয়ে ধরেন না। হ্যাঁ চেঙ্গিতে ধরুন না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ। বাবা হরি দে করি, এরকম সেরি যাক মরি। কি ব্যাপার, সেরি তো অজ্ঞান হয়ে গেল নাকি? একটা মাত্র গুতা দিলাম, সেরি তো অজ্ঞান হয়ে গেছে। না, জ্ঞান এমনি ফিরবো না, পানি দিতে হবে। পানি ছাড়া পানি খাবে না। ও পানিও তো আছে। হ্যাঁ কি করবো ভাই, লাস্ট ছোট ভাই কই নিয়ে এলো, জ্ঞান হারাইলো। আপা আপা উঠছেন? উঠেন 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 উঠেন, আরে উঠেন, ডাব কেটে খালি দিবেন না, এখন উঠেন উঠেন, ডাব কেটে দিবেন। এ ডাব কেটে দিবি কে? ডাব কেটে দিবেন না, শুধুমাত্র একটা গুতা দিছি, এক গুতায় অজ্ঞান হয়ে গেছেন। আমি একদিন গেছি, কমে গেছি, কিসের অজ্ঞান গেছি, কোনো কিছু কথা তুই আমার দাস নাই, ফাইজলামি সময় লাগে না? ও গুতা দেয়নি না? না। তাহলে এবার কিন্তু অজ্ঞান হবেন না, সবল থেকে না? আমি সবলে আছি। হ্যাঁ অজ্ঞান হবেন না, চোখ খুলে থাকবেন। আমি চোখের ডাব 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 করে রাখছি। আচ্ছা তাহলে চোখ আমি টাইনে ধরে থাকুন কিন্তু। হ্যাঁ এই জায়গায় রাখছি, আয়। চোখ টাইনে ধরে। হ্যাঁ রাখছি, আয়। ঠিক আছে, হ্যাঁ। পজিশন। বুঝছি আমি, হ্যাঁ বুঝছি, আয়। ডাব কিন্তু এবার কাটতে দিতে লাগবে। হ্যাঁ আরে বাবা রে, আরে মা, আমার মনে পড়ছে, রাত রাত আমার মনে পড়ছে, এখন আসেন, উঠেন। আমার মনে পড়ছে গো। আপা আমি পালোয়ান মানুষ, ঠিক আছে? হ্যাঁ তুই যে এক নম্বর পালন, হেডে দিয়ে ফেলাইছি গো। তাহলে এখন ডাব দেন, ডাব দেন। ডাব? হ্যাঁ ডাব দেন। তোর কাছে কিছু নাই? হ্যাঁ আমি কাটুন তো, ওই ছুরিটা বলে তুইছে। দেখতে বিছনা নিচে নাকি? ছুরি গেল। হ্যাঁ উঠুন নাকি? হ্যাঁ আমি চাইলাম ডাবটা কেটে নেব। হ্যাঁ আমি হইলাম বিপ্লব পালোয়ান, আমার হাতে সুদূর বুদুর কর রয়েছে। হ্যাঁ আমি বলে পারি না, প্রথমে একটা গুতা দিলাম, হয়ে গেল অজ্ঞান। পরে গুতা মনে পড়লো, আবার হাওয়া হয়ে গেল। ওই ছোট ভাই তুই কোনে?